আমার মাথায় দুটো কূপ দিছে, এই দিকে একটা, এদিকে একটা, পিছনে একটা বাড়ি, এই যে পিছনে একটা বাড়ি দিছে। এখানে হচ্ছে 20,000 টাকা আছে। হ্যাঁ, উনি হচ্ছে আপনাদের জন্য, আপনারা জীবিকা নির্বাহ করার জন্য এই 20,000 টাকা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার মাধ্যমে দিয়েছে। আপনারা টাকাটা পাইছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ পাইছি। ভিটা মাটিহীন একটি অসহায় অসচ্ছল পরিবার, যাদের জায়গা জমি বলতে কিছুই নাই, থাকে হচ্ছে বেরির পার সরকারি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন একটা অসহায় পরিবার। তো এই পরিবারটা হচ্ছে একটা নৃশংস হামলার শিকার। খুবই অমানবিক, খুবই যন্ত্রণাদায়ক এই ব্যাপারটা। আসলে এই অসহায় পরিবারের সাথে যা ঘটে গেছে, আপনার আমার পরিবারের সাথে যদি এরকম না ঘটে, আমরা কখনোই সেটা উপলব্ধি করতে পারবো না। তাদের নেই কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা। তাদের বাবা ছিল এই পরিবারের একমাত্র ইনকাম দাতা, ভরণ পোষণ তাদের উনি পরিচালনা করত। তো আজকে পরিবারটি সম্পূর্ণ অসহায়, তারা সবাই একটি নৃশংস আক্রমণের শিকার। একটু কি বলবেন আসলে কিভাবে কি হয়েছিল? হ্যাঁ, আমার বাবা ওই দিন এই জায়গায় বসেছিল, দুলাল সরকারের লেবার দা মাটি কাটাইতেছে। আমার বাবা এই জায়গায় বসেছিল, আমার বাবার হেরা জিজ্ঞাসা করছে যারা আমার উপর আক্রমণ করছে হেরা, যে এই জায়গায় মাটি কাটাইতেছে কে। তখন আমার বাবা বলছে যে মাটি কাটাইতেছে দুলাল সরকারে। তখন কয় দুলাল সরকারের না জিগাইবা। তখন দুলাল সরকার না জিগাইয়া কয় তোর ইয়া করলে ফিটলে তোলে বাড়িব, তোর বরাবিলে মাটি কাটে না আর আমার বরাবিল মাটি নিয়ে কাটতে নেয়। এই কথা কর পরে আমার বাবাকে আমার জিজ্ঞাসা করতে কি লিগা, জিগাইলে যারা কাটে তাদেরকে জিজ্ঞাসা কর। এর মধ্যে আমার বাবারে একটা ইয়ে দিয়ে বাড়ি দিয়ে ফেলছে। ফেলার পরে দেওয়ার পরে হ্যার সাথে সাথে হ্যার ছেলে রাইয়া এক কূপ দিয়ে লাইছে। কূপের পরে আমার বাবার আমি জয়া ধরতে গেছি, পরে আরেক ছেলে আরেকটা কূপ দিয়ে ফেলছে। কূপের পরে আমার বাবার এই জায়গায় আনছি, এই জায়গায় রাখা জাহাঙ্গীরের দুই ছেলে কোপাইছে, আর এই জায়গায় ইচ্ছা মতন রাখা বড় বড় লাঠি দিয়ে বাইরেছে। বাইরে আমার বাবার এই জায়গায় শেষ করে ফেলছে। আমার বাবার এই জায়গা থেকে অনেক ধরনের রক্ত ঝরছে। আর তখন আমি শব্দ ভাইয়া ছুটে আসছি, আইসই দেখে আমার বাবারে হেরাফি লাড়িতে বাইরেতেছে আর কূপের কূপ দিতেছে। তখন আমার বাবার ধরে আমি এই জায়গায় আনতেও পারি নাই, চাইছিলাম আমার বাবার নিয়ে সরে যাবো। এই জায়গায় এসে আবার আমার মাথায় দুটো কূপ দিছে, আমার মাথায় বাড়িও দিছে। তখন আমি আমার বাবার নিয়ে জায়গায় পড়ে গেছি। হ্যাঁ, আমার মাথায় দুটো কূপ দিছে, এই জায়গায় একটা, এদিকে একটা, পিছনে একটা বাড়ি, এই যে পিছনে একটা বাড়ি দিছে। এর মধ্যে আমার মেয়ে ছিল, এই জায়গায় আমার মেয়ে ধরতে আইছে। আমার মেয়েরও মনে করেন কূপ দিয়ে ইয়ে করে হেরা আঙ্গুলে একটা ফালাই দিছে হাতে, পরে মাথায় একটা কূপ দিছে আপনার মেয়ের। হ্যাঁ, কিন্তু আমার মেয়েটার বাবা নাই, আমার মেয়েটা এতিম। আমার মেয়েটার কিন্তু দেখার মতন আমার বাবাই ছিল, ওর মাথার উপরে ছায়া একমাত্র আমার বাবাই ছিল। এখন আমার মেয়েটা এতিম, আমার মেয়েটা এখন বড় অসহায় হয়ে গেছে। এখন আপনিও এতিম? হ্যাঁ, আমি তো এতিম, আমার তো আমি পরের ঘরে আছি, এই কারণে আমি ধরি না। কিন্তু আমার মেয়েটা সারা জীবনের জন্য লাইফটাই বাদ, ওর হাতটা কাটতে ইয়ে করে ফেলছে। কিন্তু আমার বাবার এই জায়গায় রাখা ইচ্ছে তলমির মতন আমার বাবার পরেও মারছে। মা তখন কোথায় ছিল? আমার মা আরেক বাড়িতে ছিল। আমাদেরকে ঘটনা শোনার পর তো অন্যজনে বলছে। কে বাড়িতে ছিলেন? ছিলাম আমি, আমার ভাই, ছোট ভাই, ভাইয়ের বউ এবং আমার বাবা, আমি, আমার মেয়ে। আমার ভাইয়ের নদীতে গোসল করতে গেছিল, আইসা যখন হামকি দুমকি শুনছে তখন আসছে, তখন হ্যাঁ কূপ দিছে মাথায়। ভাই কূপের পরে উমাদুবে হারা 6-7 জন এমনি বাইরে এসে। এর মধ্যে আমার ভাইয়ের বউ ধরতে গেছে। হ্যাঁ, আইন প্রশাসনের সহযোগিতা নিছেন বা কোনো গণমাধ্যমের সহযোগিতা নিছেন? হ্যাঁ, আমরা নিছি, আইনের মাধ্যমে আমরা গেছি। এখন এটা কি পর্যায়ে আছে? এটা মামলা চলতেছে। মামলা করছেন? হ্যাঁ। এই যে ঘরের যে কর্তা তিনি নাই, আপনার ভাই কি করে বা আপনারা? আমার ভাইয়ের তো মাথায় কূপ দিছে, আমার ভাই এখনো কোনো কিছু করতে পারতেছে না। আমরা অনেক অসহায় দুঃখিত বিষয় ইয়াতে আছি। আমাদেরকে কিছু লোকের আমাদেরকে কিছু সাহায্য করছে, চাল পাত উঠে দিছে, ওইরকম ভাবে আমরা এখন খাইতেছি, চলতেছি। আমরা হচ্ছে আজকে আসছি এই অসহায় পরিবারটির পাশে একটু দাঁড়ানোর জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিনী ভাই রনি ভুঁইয়া এফবিআর ফেসবুক পেজের মাধ্যমে এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। আমরা আসছি হচ্ছে এই পরিবারটির মাঝে 20,000 টাকা দেওয়ার জন্য, তাদের জীবিকা নির্বাহ করার জন্য। তো উনি হচ্ছে এই পরিবারের কর্তা বর্তমানে। আপনার নাম? পারুল। আপনার স্বামীর নাম? মকবুল হোসেন। উনি কি আছে? জি না। উনি হচ্ছে মৃত্যুবরণ করেছে ওই আক্রমণের শিকারে। 5 জন, ফ্যামিলির 5 জনের মধ্যে 5 জনই আক্রান্ত, এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন, আর 4 জন তারা আলহামদুলিল্লাহ জীবিত, বাট তারা সবাই আহত, গুরুতর আহত। তো আমি ওই দৃশ্যগুলো নাইবা দেখালাম। তো এখানে হচ্ছে 20,000 টাকা আছে। হ্যাঁ, উনি হচ্ছে আপনাদের জন্য, আপনারা জীবিকা নির্বাহ করার জন্য এই 20,000 টাকা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার মাধ্যমে দিয়েছে। আপনারা টাকাটা পাইছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ পাইছি।
আপনাদের জীবনযাপন এখন কিভাবে চলছে আসলে যদি একটু বলতেন। আমার জীবন যাপন এখন কিছু নেই, আমার জীবন যাপন এখন অন্ধকার। আমার মানুষে সাহায্য করতেছে, আমি 10 বাপ ভাইয়ে যা দেয় তা নিয়ে আমি চলতেছি, আর আমার অসুখের সব দিক আমি চিকিৎসা করতেছি। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি আপনাদের? জি না, এটা সরকারি জায়গা। সরকারি জায়গা। এটা কোন জায়গা? এটা এটা কুশিয়ারা বেরিবান, বেরিবাদ। এশিয়ার পার বেরিবান। বন্ধুরা, ইতিমধ্যে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা বিষয়টা জানছি। তো সবাই ভালো থাকবেন। এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াতে পেরে আমি একজন মাধ্যম হয়ে অত্যন্ত গর্ববোধ করছি। সবাই ভালো থাকবেন। এরকম অসহায় পরিবারের মাঝে আপনারাও চাইলে সহযোগিতা করতে পারেন, আপনারাও সহযোগিতা করার জন্য আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।